আসলে হিন্দি ছবি আসুক, আমাদের কোনো দুঃখ নেই। মাকড়সা জাল আমি বারবার ডেট নিয়েছি, বারবার আমাকে বারবারই পিছাতে হয়েছে, বারবারই আমাকে ব্যাক করতে হয়েছে, কেন জানি না। মাই নেম ইজ খান, নাম্বার ওয়ান শাকিব খান, আরও অনেক ছবি আছে। যখন করতাম শাকিব ভাইকে দেখতো, আমাদের তখন টিমের মধ্যে ওর একটা উৎসাহ হইতো। ও ও হচ্ছে অনেক বড় একটা ফ্রেন্ড, ভাইয়ারও খুব দোয়া নিয়েছে, অনেক বড় ছোটোবেলা থেকেই। আর আমার এই মাকড়সা জালের জন্য এত আমাকে কষ্ট করতে হয়েছে রিলিজ দেওয়ার জন্য। গতকালকে রাত্রেও আমাকে ঠিক 7:30 বাজে এফডিসিতে, তখনও আমাকে অনেকে ভাইয়াও ছিল, আমাকে বলছে এই ছবি কি রিলিজ করতে পারবেন না? আমাকে ভাই ঠিক আছে করলাম না, দেখি না কতটুকু যাওয়া যায়। কেন পারবো না? আমি এই দেশের নাগরিক না? আমি এই দেশের নাগরিক, সবার ছবি হবে। আপনি বড় ছবির পাল্লা দিয়ে তো কোনো কথা বলে, আমার এর আগেও তো বড় ছবি মায়াবিনী বিশাল বড় ছবি, আয়না বাজির সাথে পাল্লা দিয়ে আমি ব্যবসা করেছি না? একদম সামান্য, যেটা না বললেই না, চেষ্টা করেছি। এর আগে ছবি বাজেট ভালো ছিল, এটা নতুনদের নিয়ে এতটা রিস্ক আমিও নিতে পারিনি, ভয় লেগেছে। আর সবচেয়ে বড় কথা, মাঝখানে আমার ছেলের অনেক কিছু স্বপ্ন ছিল, অনেক কিছু বললাম না একটু আগে, নায়িকা 12টা থেকে এই পর্যন্ত অনেক স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। বা না আসলে হয়তো তার কোনো সমস্যা হতে পারে, হয়তো ব্যক্তিগত হতে পারে, কারণ কিছুদিন আগেও সে এসে আমার সাথে কথা বলেছে। হয়তো যেহেতু মানুষের সমস্যা হতে পারে, আমি এটা বলতে পারছি না। ওর ব্যাগলাট, আমার না, এটা আমার না। আসলে আমি ওই যে কি বলে, আমি ছবি করেছি, করে যাব। ও আসেনি, এটা ওর কপাল, ও নিজে পড়লো। আপনারা ভাইরা যেহেতু এসেছেন, আপনারা কি ভালোবাসতেন না ওকে নতুন হিসেবে? আমার মনে হয় আমার ছেলেকে যেহেতু এত সুন্দর করে ভালোবাসা দিয়েছেন, ওকে অবশ্য ভালোবাসা দিতেন। যেহেতু ও আসেনি, এটা ওর কপাল, এটা উচিত ছিল। এখন কি বলবো, বলার কিছুই নেই। বাকিটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ও কেন আসেনি আমি বুঝতে পারি না, কেন আসেনি বারবার বলছে আসছি, এখনো আসতে পারছে না। যাই হোক, আমি জানি না তার অসুস্থ কিনা। সে যদি অসুস্থ থাকে, আমি দোয়া করব সে সুস্থ হয়ে যায়। না অ্যাকচুয়ালি আমি তো এখন তাকে জিজ্ঞেস করতে হবে সে অ্যাকচুয়ালি শরীরটা খারাপ কি না, বা তার কোনো দুর্ঘটনা ঘটেছে কি না, বা আমি তো জানি না। এখন আমি এখন ফোন তো রিসিভ করছেন, আমি কি করব? এফডিসি এসে ঘুরে যায়, একসাথে খাওয়া দাওয়া করে যায়, আমাদের তো পরিচালক করছি, তাকে তো আমরা আগে থেকে চিনি, যে একদম অপেশাদারী আচরণ করেছে, তাকেও আমরা অনেক প্রমাণ পেয়েছি। কিন্তু আমি জানি না, আমি তাকে মানে এমন ভাবে সে আমার কাছে এসেছে একটা ছোট্ট একটা বাবুর মতো, তা আমি সেই ধরনের, আমি যেহেতু আমার ছেলে অভিনয় করেছে, আমি তো সেইভাবে আমার টিমটাকে দেখবো না। তো যাই হোক, এটা তার ব্যাগলাটা। আমার দুঃখ শুধু একটাই, সে আসলো না, আল্লাহ তাকে ভালো রাখুক, এতটুকু। আসলে এটা রক্ত হয়ে যায়, রক্ত তো মানে ঘরে বসে কি বলে, একটা সব কিছু রক্তের মধ্যে একটা কাজ করে। যেমন আপনি ক্যামেরা করছেন, দেখা গেল আপনার ছেলে বা কেউ না কেউ আসবে, এটা রক্ত হয়ে যায়। তবে চেষ্টা করব ভালো কিছু করার, আপনাদেরকে দেওয়ার। মা হয়ে বলবো না, এটা আপনারা বলবেন, প্লিজ দেখে বলবেন। প্রশ্ন করলো যে ঘর থেকে কেন ছবি করা। আসলে যাই হোক, আমার এই মাকড়সার জাল নিয়ে আসলে আমরা কি বলবো, এটা আপনাদেরও দোষ না, আমাদেরও দোষ না। আমাদের কিছু সমাজের কিছু মানে গুন্ডির মধ্যে আমরা যেভাবে পড়ে আছি, সেটা হয়তো তাদের দোষ। দেখেন, মাকড়সা জাল আমি বারবার ডেট নিয়েছি, বারবার আমাকে বারবারই পিছাতে হয়েছে, বারবারই আমাকে ব্যাক করতে হয়েছে, কেন জানি না। বাধ্যতামূলক আমি হয়তো আপনারা দেখেছেন আমাদের মহোদয় নাহিদ সাহেবের সাথে আমরা হয়তো একটা মিট করেছি,
সিনেমার ছবি নিয়ে, হিন্দি ছবি প্রচারণা নিয়ে, বাংলা মুভি, আসলে হিন্দি ছবি আসুক, আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু আমরা কে? আপনারা বলেন ভাইয়ারা, আপনারা বাঙালি না? আপনারা তো বাঙালি, আপনারা সবাই কিন্তু বাঙালি। বাঙালির রক্ত আমাদের সবার গায়ে। তো আমাদের বাংলা ছবি কিন্তু আগে চলতে হবে, তারপরে বাইরের দেশের ছবি। তো এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমি ছোট মানুষ, আর আমার ছেলে ছবিতে আসার একটাই আগ্রহ। যখন আমি মাই নেম ইজ খান, নাম্বার ওয়ান শাকিব খান, আরও অনেক ছবি আছে, যখন করতাম শাকিব ভাইকে দেখতো, আমাদের তখন টিমের মধ্যে ওর একটা উৎসাহ হইতো। ও ও হচ্ছে অনেক বড় একটা ফ্রেন্ড, ভাইয়ারও খুব দোয়া নিয়েছে, অনেক বড় ছোটোবেলা থেকেই। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। আমি চাই আপনারা যদি এই নিউজগুলো সবার মাঝে না ছড়িয়ে দেন, তাহলে কিন্তু আমাদের দেখবেন, আপনারা সবাই দেখবেন, আপনারা কেউই কখনো টিকে থাকতে পারবেন না। না আপনি পারবেন, না আপনি পারবেন, না আপনি পারবেন, কেউ কিন্তু কখনো থাকবেন না। তখন রক্তটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমাদের কিন্তু বাংলাদেশের বাঙালি রক্ত, মা মাটির মানুষের দেশের মানুষ আমরা। আমরা আমাদের দেশের কথা আগে বলবো। বাইরের দেশে যান, বাইরের দেশে কিন্তু বাইরের দেশের কথা কিন্তু আগে বলে। তাদেরকে গিয়ে একটু বলেন যে ওই দেশের কথা, ওই দেশের মানে কোনো কিছু বললেই তারা আগুনের মতো কিন্তু ক্ষেপে ওঠে। কিন্তু আমরা কিন্তু চিম করে বসে থাকি। এটা কি আমাদের অনেক কষ্ট লাগে। আর আমার এই মাকড়সা জালের জন্য এত আমাকে কষ্ট করতে হয়েছে রিলিজ দেওয়ার জন্য। গতকালকে রাত্রেও আমাকে ঠিক 7:30 বাজে এফডিসিতে, তখনও আমাকে অনেকে ভাইয়াও ছিল, আমাকে বলছে এই ছবি কি রিলিজ করতে পারবেন? পারবেন না? আমাকে ভাই ঠিক আছে করলাম না, দেখি না কতটুকু যাওয়া যায়। কেন পারবো না? আমি এই দেশের নাগরিক না? আমি এই দেশের নাগরিক। সবার ছবি হবে। এই হাজার হাজার ছবি আমাদের দেখেন, আপনি বলছেন, অনেকে বলে ছবি নাই, ছবি নাই, ছবি নাই। আপনারা একটু খুঁজে দেখেন না, প্রত্যেকটা ঘরে ঘরে 10টা 12টা করে ছবি আটকা পড়ে আছে। মিনিমাম শাকিব ভাইয়ের অনেকগুলো ছবি আছে, অনেক অনেক, যেই ছবিতে আমরা অভিনয় করেছি অনেকগুলো ছবি আছে আটকা। কি কমল ভাইয়া? হ্যাঁ, অনেকগুলো ঘরে ঘরে অনেকগুলো ছবি আটকা পড়ে আছে। সেগুলো আপনারা রিলিজ দেওয়ার ব্যবস্থা করেন, আপনারা করবেন, আমার ভাইয়ের সাংবাদিক ভাইরা করবেন। কেন ছবি নাই? আমাদের বাংলাদেশের ঘরে ছবি আছে, তা তো জানি না কারা। আমি তো, আপনারা খুঁজবেন, আপনারা খুঁজবেন, আমি কি করে বলবো? আমি কারো ছবির পাল্লা দেই নাই। শুনেন, 1 টাকার ছবি, 100 টাকার ছবি, ক্যামেরা অ্যাকশন একটাই না। আপনারা ক্যামেরা অ্যাকশন বলেছেন না, বড় ছবি কেন যাবে? ছবি ক্যামেরা অ্যাকশন মানে 1 টাকা। আপনি বড় ছবির পাল্লা দিয়ে তো কোনো কথা বলে, আমার এর আগেও তো বড় ছবি মায়াবিনী, বিশাল বড় ছবি, আয়না বাজির সাথে পাল্লা দিয়ে আমি ব্যবসা করেছি না? তাহলে আমরা যদি নতুনরা যদি আমরা যদি না আনি, তাহলে কারা আনবে? আপনারা বলেন, কারা আনবে? হাজার হাজার ঘরে ঘরে ছবি পড়ে আছে, আপনারা জিজ্ঞেস করেন। প্রত্যেকটা প্রযোজক কান্না করতেছে, যারা ছবি রিলিজ করতে পারে না।